ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। এই চুলের গোড়া থেকে এমন ভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে। গালের থেকে এমন ভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমন ভাবে তারা সাবায়া খাইব। নবী বলে, আল্লাহ আমার উম্মতি এইগুলা করে কেন? আল্লাহকে বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকতো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলো কে গো, যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলো নিচে ঝুলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয়, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াতকার কিরম যাইব বাবা, ফাস্টফুড রেনু করে রে। আর আমি মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদা যে কমতেছে হে চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই, মনা মানে প্রাণ পাখিটার কি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। সময় কইলাম 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামত গুলা বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলাম ভাঙ্গা নিজের টের ফেলে নিলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের।
আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো ৩য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই আমার লাগে ৪র্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুইলা বলুন, আমরা নবীকে চাই কি চাই না? আল্লাহু আকবার, জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। সবাই আপনার কি কষ্ট হইতেছে? ভৈরবের মানুষ একটা দেশে রাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা দিছি, আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি, আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি। বার্তার আওয়াজ মানে সিয়ারে কাফন শুরিয়ে যাইব। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের ছাত্র নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের সন্তান নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষক আমাদের যে অনুপ্রেরণার জায়গা শিক্ষক, সেই জায়গা থেকে আমরা নামবো। অনতি বিলম্বে দাবি মানতে হবে, ঠিক কিনা কন? আমার বাবারা, আমার প্রতি আপনারা রাগ করবেন না। আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি, আমার মেন্টালিটিটা শুধু ভৈরব সঞ্চারা না, আমার টার্গেট থাকে সারা দেশ। শুধু সারা দেশ থাকে না, সারা বিশ্ব। ইনশাআল্লাহ বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কারবাসি শুনছে। এখন আমার পোলাপান দেশের কথা বুঝে, দশের কথা বুঝে, হক কথা বুঝে, বাস্তব কোনটা বুঝে, এগুলো হাতে গড়া সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আর হবে না কেন? এই পোলাপানের বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নির ঘরের সুন্নি। এরা বিশ্বাস করে নবী কবরে সশরীরে আসবেন। এরা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন। এরা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হজ করলো কাজ হবে না। এগুলো কি একদিনে হইছে? আম গাছও কি ধরে? কথা কন, আম গাছও কি ধরে? একটা মাহফিল বাজান চিল্লে আইছি, এর হরে যে চিল্লাইতাছি বুঝেন না, শৈলে ফেল চাইতাছি। কারণ এই দেহটা দিছে কেডা? আমি একবেলা কো হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপাতত একটু ডাইন বাম বুঝে ওয়াজ করেন, টিপ দিয়া কর কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন। আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দা মরে যায়, আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই। ফুলামান্ডি করে এই ফুলামান্ডি কই, কথা কও ঠিক কিনা? আল্লাহু আকবার গো। গোমরা যাইতা সিনে বাজার, কারণ কিছু ওষুধ আছে আমার কাছে, নাইলে ওয়াজ করন যাইত না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে,
আমারে বলছে কবরের ওয়াজ করতাম। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব, হাদিস পড়বো ইনশাআল্লাহ। এত রাইতে কি হাদিস বুঝবেন আপনারা? বুঝতেন না কি লেগে? আমি তো হাদিসের অর্থটা তো বাংলা থেকে করুন, বাংলা ভাষার লেগে অত কিছু করছি, বাংলা ভাষা কি বুঝতেন না ইনশাআল্লাহ? কবরে গেলে ঠেঙ্গাই লইব, ঘুষ খাইতেছ যে চোখ টিপটা সর্দারি কর, সমান করে লিব, সমান করে নেব, সুদ খাইতেছ যে সমান করে নেব। কবর এই যে আইতাছে অর্থ, এই সাউন্ডটা ক্লিয়ার করো, হার্ড হয়ে গেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ দিব, একদম খুব মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু কষ্ট করে আনছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে নামায় যখন তারে সবাই চলে আসবে, কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, আমারে গোসল দিলি কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ, কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছো গা। আল্লাহর হাবিব বলেন, কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই কবরবাসীর কবরে নামায়া যে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানোনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পায়া কউদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আব্বুরে, আপনারে কবর থেকে কবরে যখন উঠাইয়া বসাইব, ডানে তাকাইয়া দেখবেন মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, সামনে তাকাইয়া দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবী আছে, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, আপনারা জবান খুলে কোন, আমরা কি মুমিন না বেঈমান? আরো বড় করে কোন, মুমিন না বেঈমান? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহ যাইতে এই তাহির বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে সংসারবাসী বাধ্য। থাকতে পারবেন নিও? সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, রাইত হইলে ডরাই,
রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। এরপরে আমার নবী কয় ফা আম্মাল মুমিন, দুইজন ফেরেশতা যে তোমারে তুইলা বসাই পগো। ফা আম্মাল মুমিন, যদি কবরে মানুষটা মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু, তখন ফেরেশতারা বলবে ফায়াকালু লাহু, ফেরেশতারা বাইয়াতে বলবে উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নামটা ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল কইরা দিছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির শাশি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেড়ি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরের মানুষটা কাফের কিংবা মুনাফিক হয়, ফায়ুকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু ফুলাফান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বুঝে না, কয় আমরার হুজুর কইছে। আরে লাডি লইয়া রাস্তাতে আসো কি লেখা, হুজুর কইছে। আরে নবীরে মাটি কস কি লেখা, হুজুর কইছে। এই বাটপার গুলা কবর গিয়া বাটপারি করব, ফেরেশতারা কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদি দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কুরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, তা মানলা কেন? তোমার তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত। তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন, নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাটাইব একটা ফেরেশতার হাতে, তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, বাইরা, বাইরানো শুরু করবে। বেচারা কান লই কি, ফেরেশতা তো চোখে শুনে না, মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়ে তারে বাইরেব। পশু পাখি তার আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার,
গায়রা সাকালাইন, কিন্তু মানুষ তারা আওয়াজ শুনবে না, জিন তারা আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট কইরা সুডা লইয়া একটা দৌড় মারে, কবরের আযাবের আওয়াজের কারণে রশি সিরা দৌড় মারে। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন, একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনি দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে, আসলে কোনো কিছু নাই। কবরে যে ফিডা খাইতেছে, কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না, মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ঈমানদার যদি হয়, ঈমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন গিলি গান। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াতকার কিরম যাইব বাবা, ফাস্টফুড রেনু করে রে। আর আমি মনে মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদা যে কমতেছে হে চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই, মনা মানে প্রাণ পাখিটার কি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। সমবাইলে কইলাম বলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামত গুলা বুঝলে বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলাম বলে ভাঙ্গা ভাঙ্গা নিজের টের ফেলে নিলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে ফলাফল বলে কেউ নাই, কেউ নাই, বুঝাইবো কেউ নাই, একটা নীরব ওয়াজ। এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি
দুইটা চোখের ফুলা পানি ফালাইতাম পারি। আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর লড়ানোর আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরনা, ভাইরে নবীর আমার নূরে নবীকে ভুইল না। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি আমি যাব সোনার ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকত জিকির যে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবর মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আইছে, এমন জোরে একটা চাপা মারব, এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, ডান বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে। মাটির মতন চাক্কা যেমন গুড়া বানায় ফেলায়, এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুডারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছে, অল বডিডারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমার চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না,
ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরে আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবি, বাম পাশের মাটি চাপা মারবি। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে, এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকাল শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন যে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব, নাই দোহরদি নাই। কবর এমন একই জায়গা, সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে এমন কিছু বিচ্ছু কবর ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটার লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন হুজুর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢুকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিরা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা, তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো শের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। আব্দুল্লাহ বলো ঠিক কি না বলো? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দেখে হিন্দুরা নিরাপদ দেয়। আর যদি বুঝে না, এটি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই। কি রে ক, এদের ভিতরে হেদায়েতের নূর নাই। কথা বলেন ঠিক কি না? কি নাই? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে, সব তার কাছে। ভালো মন্দের পার্থক্য করতে পারতো না। সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখেই এত গভীর রজনীত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে। কথা বলেন ঠিক? পাইলে নিরালাহি গো নবী, ধাক্কা দেস না এটারে, ধাক্কা দেস না এটারে। আরে পাইলে নিরালাহি গো নবী, যেটা ঘুমাবে পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী। আমার নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না দয়া, স্বপ্নের বেলায় পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে লাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বুরে, ওই কবরের ভিতর থেকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা, জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি, এই জোরে কোন কথা কইছে, কবরে যারা যায় তারা ফোন দেয়নি, আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলো আগে কিন্তু আমি বাংলা ওয়াজ করছি, তামার মতন ময়দান হবে, বাংলা ওয়াজ করছি না, এখন দলিল দিয়ে ওয়াজ করি, কিরে জানেননি? এখন তথ্য প্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই, মনে মুরুক্ষ কয় ক্ষেত থেকে ঠাইছি, একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম চাই, আগের কথাটা আবার ফিরে কইতাম চাই, কলা গাছের ডাক গা বেড়া হইলে আগবা সিরাল আমাদের শেয়ার সুন্নিরা একটা শ্রোতা যেই ওয়াজ জানে, হেরার ভালো ভালো মালনারা এই ওয়াজ জানে। হাত তুলে কও ঠিক কিনা? আমার নবী কি নূর না মাটি? গায়েব জানে কি জানে না? হাজার নাজির কিনা? কবরে সশরীরে আসবে কিনা? শাফাআত করবে কিনা? হাসর মাঠে সুপারিশ করবে কিনা? হাউজে কাউসারের মালিক কিনা? সুদানি বুঝে না ওয়াজ? ফারতা না, ফারতা না, আমরার লগে ফারতা না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। এই বাবা কইছিলাম না সাদিবার লাগা, শুরুতে কইছিলাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসে এসিটিসি খাইছি, যে গাড়ির বয়ে তো যে গরমে গাইমা এর ভিতরে ঢুকে আবার এসি ছাড়ছি, ঠান্ডার উপরে গরম, বোঝেন না ব্যাপারটা? এটা একটা রিয়াকশন না, আওলা যাওলা। এরপরে ও আর লাগতো না, শেষ চলবো, মন থাকবো সঞ্চারা। কইতেছি তো, যাইতেছি তো, কইতে কইতে উড়াই নিতেছি। মারহাবা জোরে কর, উড়াই দিই। আল্লাহু আকবার জোরে কর। আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানামু ইনশাআল্লাহ। কোন গিলে গা এখন থেকে নিয়ত করে রাখেন, এখন থেকে নিয়ত করেন, কেডা কেডা কইবেন, ঠিক আছে নি? একবার 5টা নামাজ পান্ডা তোর নামে 5টা নামাজি বানাই দিয়ে যাবো। একবার এমন ভাই ওয়াজটা নিয়ে সাজাই থমো যে অন্তত ওয়াজটা বাড়িতে লইতে যেতাম পারি। আর তাহির পাতলা ওয়াজ করে না, দলিলের বাইরে ওয়াজ করে, এমনি একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে। সোহের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার। কথা কন ঠিক না বেঠে? মানে খুব যে যেখানে মাহফিলকে লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে, একটা হিম্মত আছে দিকে করি। কথা কন ঠিক কিনা কন? সেটা গেলে কেবল আমার সোহ লাগে নাকি? বনবারের বেড়াই ইহশারুন নাসু, মানুষকে একত্রিত করা হবে
ইয়াউমাল কিয়ামাতে বেড়া আসে না আমি বুঝি তো এত রাত্রে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না দেখ বৈরব বা শোন ছোড়া মানুষ এটা কিতারে রাত্রে 3টার পরে বই ওঠে এটা কিতারে না এগুলো হলো নবীর আশিক কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো নবীর আশিক ওলির আশিক কুরআনের পাগল ইসলামের পাগল মা বাবার পাগল কথা বলেন ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ নেই বাস ঘুমাই যায় বাগা ঘুমের ওষুধ কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি তা আমার মাথার উপরে সূর্য গরমে গামবো ওই যে হাদিস পড়তেছে মনে কইতে ওই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই ওখান দলিল দিয়া কই আর কি বাইদ আফরা যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ কাকুরসাতিন নাকি ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না লাইসা ফিহা আলামুন লি আহাদিন এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না এমপি হলে বট গাছের নিচে থাকবে মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকব মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকব আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকব না না বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি কাহার জন্য ছায়া নাই একমাত্র আল্লাহর কুদরতের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীরে প্রশ্ন করলাম নবী আমার একদিন আমার সামনে বলতেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে হুফাতান উরাতান তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না সবাই থাকবে খতনাবিহীন আয়েশা গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি উরলান ওয়ার রিজালু জামিয়া পুরুষ এবং নারী একত্রিত হবে এটা কেমন মাঠ কাহারো গায়ে কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় এটা কেমন ধরনের মাঠ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন একজন আরেকজনের দেখতে ফেলাবে এটা শরম আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা ও আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন আয়েশা রে এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে কেউ কারো দিকে তাকাইব দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আরেকজনের দিকে তাকায় হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব আমার নবী বলেন ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না সন্তান মাকে উপকার করবে না আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না আল্লাহ যে তোমার টাকা দিছে কোন পথে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ দিয়া এইভাবে মাথার মধ্যে আমার মাথার মধ্যে পাগড়ি ছিল আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলের গোড়া থেকে এমন ভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে তুইলা একদম সোজা সাদা করবে গালের থেকে এমন ভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমন ভাবে তারা সাবায়া খাইব নবী বলে আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন আল্লাহকে বন্ধু এরা হলো দুনিয়ার মুনাফিক দুনিয়ার মধ্যে গীবত করত আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চাইতে আরো খারাপ আমার নবী আপনার নবী বলেন
হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন ওই মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। তিন রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকতো না, বাজারের মধ্যে যাই বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলো কে গো যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয় বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে। আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়ে তুমি চলে যাও, কয় কেমনে যাবো? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিব। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিড়াগুলা টাইনা টাইনা বের করছে। এমন ভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হইয়া গেলে স্ত্রীর পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হইয়া গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে, ও কোরআন কেন দাঁড়াইছো? আল্লাহ এই মানুষটা দুজকে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবি। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে উজুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো উজুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায় থাকতে পারবা আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমন ভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল আর এমন ভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার সঞ্চারার বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে উযু করবেন, উযুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন উযু করার সময় শুধুমাত্র এতটুকু তোলে, ভালো করে গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ ফিরালায়, মুখটা এমনে দয়, থুতনির নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে উযু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল উযু, উযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী আপনার নবী বলেন তোমরা যখন উযু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পরবা। ওই প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া উযু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়া উযু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা উযু শুরু করে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কথা কেন? তাইলে উযুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন উযু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন
ওজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা ধৌত করবেন, চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন ওযু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন ওযু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যেই পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই না, কি কই শুনেন, কত বড় মহব্বত আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন ওযু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে জানেননি? ও আব্বুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিশাব থেকে নোট করে করে আনবেন, নোট করে করে, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলো এত সহজে বুঝবেনও না। একেবারে প্র্যাকটিক্যাল শিখাইবো ওযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবো মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কর, আরে কথা কর না, ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজির সরল পথে আনতে পারি। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন, তিন পুরা বুঝলে না, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। মারফেটা থেকে এক পুরা, দুনিয়াতে এসে আরেক পুরা, মরার পর আরেক পুরা, এটা বুঝলে না, এটা বুঝে না তো। আসলে গান ভুল ধরতে হয়, সাফাবাদের গোষ্ঠী। নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে, বিসমিল্লাহ আসেনি, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, হে দয়াল রে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে ভজনে কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে, ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারী এই জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, এরা কেমন যেত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই?
আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা কইরা হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাপের মানে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা। আমি তোমার খাসিরে ঘৃণা করি, কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা?